গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আজকে সকালটা শুরু হয়েছে নবগ্রাম থেকে। আমি ঘুম থেকে উঠে ডিরেক্ট ফ্রেশ হয়ে নিয়েছি। দেন বাহিরে গিয়ে দেখি কলপারে বসে মেশো মোরগ কাটা শুরু করে দিয়েছে। ক্যামেরা দেখি খুব সুন্দর একটা মুচকি হাসি। দেন ওখান থেকে বেরিয়ে আমি আর দাদা মিলে চলে গেলাম গাড়িটার কাছে। দেখলাম আমাদের জিল্লু ভাই এসে গাড়িটা ওয়াশ দেওয়া শুরু করে দিয়েছে। আর গতকাল রাত্রে মোটামুটি ভালো পরিমাণেই বৃষ্টি হয়েছিল। ওখানে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। দেন জিল্লু ভাইকে বললাম বাজারে যাবি? ও বলল না, আমার কিছুক্ষণ কাজ আছে। সো ও এখানে থেকে গেল। আমি আর দাদা দুজন মিলে চলে গেলাম বাজারে। বাজারে গিয়ে সর্বপ্রথম কিছু মিষ্টি নিলাম। আর ওই দিন ছিল ওইখানের হাটবার। সো বড় একটা পেঁপে পেয়েছিলাম, প্রায় 3.5 কিলোর মতো হবে। ওইটা নিয়ে নিলাম, কিন্তু ওইটার ভিডিও নেওয়া হয়নি। ক্যামেরাতে মোরগটা খুব ছোট বোঝায়, কিন্তু আনুমানিক 5 কিলোর উপরে ওর ওয়েট। আর এটা হচ্ছে মা, আজকে সকালবেলা এসেছে ঘুম থেকে, আমাকে মাই এসে তুলেছে। আর এখানে বসে তারা তাদের রান্নার কার্যক্রম চালাচ্ছে। গাইস, এখন আমরা যাচ্ছি অ্যামাজনের জঙ্গলের মধ্যে। সত্যি বলতে দাদা, এই রাস্তাগুলোরে কি বলে বলেন তো? গ্রাম্য মেঠোপথ। মেঠোপথ। যাক, আমরা মেঠোপথ। পাশেই বয়ে চলেছে নদী। অ্যান্ড রাস্তার মাঝ থেকে আমি নাম হচ্ছে অবদার পার্ক। অবদা, হ্যাঁ এইটা ঠিক বলছেন। আমি, দাদা আর আমাদের সাথে জিল্লু ভাই। হাই। সো ওই রাস্তায় অনেকক্ষণ ঘোরাঘুরি করে সানটান সব কিছু কমপ্লিট করে দেন বসে গেলাম সবাই মিলে লাঞ্চ করার জন্য। সো গাইজ, খাওয়া দাওয়া কমপ্লিট, এখন একটু রেস্ট নিব। দেন ডিরেক্ট বগা। পেও 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 ফাটছে দাদা, বুঝছেন? সাইজটা ভালোই। খাওয়া দাওয়া কমপ্লিট করে কিছুক্ষণ রেস্ট নিয়ে মামাদের সামনের গাছ থেকে কিছু আম পেড়ে নিয়ে আসলাম। আর এই গাছটাতে নাকি 12 মাসই আম হয়। সো গাইস, এখন আমরা ডিরেক্ট বেরিয়ে পড়েছি বরিশালের উদ্দেশ্যে। বরিশাল বাসায় কিছু ব্যাগ আছে, ওইগুলো নিয়ে একদম চলে যাব বাড়িতে। লেটস গো। আমাদের বাসা, আর গাড়িটা এখানে পার্ক করে এখন বাসায় গিয়ে দেন নিয়ে আসবো। আমি আর বাসায় যাইনি, এইখানে কিছুক্ষণ বসে ওয়েট করতেছিলাম। আর দেখলাম জিল্লু ভাই ইতিমধ্যেই ব্যাগ নিয়ে চলে আসছে। সো গাইস, জিল্লু এখন ব্যাগ নিয়ে চলে আসছে। এখন আমরা ডিরেক্ট চলে যাব বগাতে। দেন শেষমেশ আমিও একটু ড্রাইভ করে চলে আসলাম একদম বাসাতে। সো গাইস, এখন বাজতেছে 7:30, মাত্র বাসা আসলাম। অ্যান্ড এখন কিছুক্ষণ রেস্ট নিব, দেন ফ্রেশ হব। অনেক দিন পরে বাড়িতে এসেছি, তাই ফ্রেশ হয়ে বাজারে চলে গেলাম ফ্রেন্ডদের সাথে দেখা করতে। এই যে কাপড়ের দোকানে দিয়ে দিই। তারপর কষ্ট রে বুকটা ফাইটতে যায়। বেঁচে কিনে করতে যাবে, ঘুম নাই, খাওয়ার নাই। দেখেন ভাই, এই ছেলেটার চোখে কি পরিমাণ কালো দাগ পড়ছে, আর গার্লফ্রেন্ডের লাগে কই হালাইতে পারে না। যে পরিমাণে ইনকাম করছে, দাঁড়া 10 লাখে কটা শুনলি, এটা আগে কর। দেখো না। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। এগুলো হচ্ছে আমার ফ্রেন্ড, আর অনেকদিন পরে ফ্রেন্ড সার্কেল একসাথে হলে যা হয় আর কি। আর এক একজন ক্যামেরা দেখে মুখ লুকাইতেছিল, মনে হচ্ছিল তারা এক একজন মেয়ে। সো গাইস, এখন বাজতেছে 10টা, বাজার থেকে আসলাম, এখন একটু ফ্রেশ হব, দেন খাওয়া দাওয়া কমপ্লিট করব। সো গাইস, এখন আমরা ডিনার করার জন্য বসে পড়লাম। অ্যান্ড আমাদের সাথে একজন গেস্ট আছে। হ্যালো গেস্ট, আপনার পরিচয়টা দিয়ে দেন। শুভ রূপে বাদশা। ওকে, আমাদের সাথে শুভ রূপে বাসা আছে। এখন খাওয়া দাওয়া কমপ্লিট করব, দেন স্লিপিং মুডে চলে যাব। সো গাইস, এখন বাজতেছে রাত্র 3টা, আর আমি শুয়ে পড়েছি। চোখে প্রচন্ড পরিমাণে ঘুম। ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখছেন, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই বাই, টাটা, গুড নাইট।